মাধ্যমিক 2026 সালে আসা অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন। 3 বন্ধু 4,800, 6,600, 9,600 টাকা নিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। প্রথম জন দেখা শোনার জন্য লাভের 1/8 বেতন হিসেবে পেল এবং বাকি মূলধন ওদের মূলধন অনুপাতে বণ্টিত হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেল, বাকি দুজন কত টাকা পাবে? তার মানে এখান থেকে কি বলেছে যে 3 বন্ধু তাদের নিজের নিজের মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ওদের মধ্যে একটা কন্ডিশন, মানে একটা শর্ত হলো যে ওই ব্যবসাটা কোনো একজন দেখবে, সেই দেখাশোনার ভারটা কি নিয়েছে প্রথমজন ওই ব্যবসাটাকে দেখভালের জন্য যা লাভ হবে তার 8 ভাগের 1 ভাগ সে নিবে বেতন হিসাবে, আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কি তাদের মূলধন অনুপাতে ভাগ হবে। কিন্তু 1 বছর পর প্রথম জনের বন্ধুর মোট লাভ কত পেয়েছে? 780 টাকা। তাহলে বাকি দুজনের আমার লাভটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কি করতে হবে, যে 3 জনের মূলধনের অনুপাত। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত হবে? 8:11:16। এখন ধরি এদের বছরের শেষে মোট লাভ কত? x টাকা। তাহলে প্রথমজন বেতন হিসেবে কত পাবে? বেতন পাবে কত? x টাকার 1/8, মানে x/8 টাকা, এত টাকা। তাহলে এখন যদি আমাদের মোট লাভ x টাকা হয়, তাহলে এখন ওই বেতন দেওয়ার পর বাকি কত থাকবে? বাকি টাকা কত থাকবে? বাকি লাভ কত থাকবে? মানে 7x/কত? 8। এটা বাকি লাভ। এখন এই বাকি লাভটা কি এই 3 জনের মধ্যে ভাগ হবে। প্রথম জনের লাভ 7x/35, এত টাকা। প্রথম জনের এটা পেয়ে গেলাম আমরা, প্রথম জনের লাভ। এখন কি বলেছে? প্রথম জনের মোট লাভ কত বলে দে। প্রথম জনের মোট লাভ কত বলেছে? মোট লাভ কত? 780 টাকা। তাহলে অতএব শর্তানুসারে কি ওর লাভগুলো, প্রথম লাভ কত পেয়েছে? x/8, আর মূলধন অনুপাতে যে লাভটা পেয়েছে কত? 7x/35 ইকুয়ালস টু এইটাই তো 780 টাকা। এখন আমরা এটাকে সমাধান করব। 2,400 টাকা হচ্ছে, এটা হচ্ছে কি ওদের মোট লাভ। আমরা মোট লাভ এখন বার করে ফেললাম। এখন বাকি দুজনের লাভটা আমরা বার করব। প্রথম বন্ধুর বেতন বাবদ লাভ 21, মানে 2,100 টাকা। এটা হচ্ছে কি মোট লাভ। তাহলে এখন দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধুর লাভ কত? তাহলে 6×11=66, একটা 0, 660 টাকা। আচ্ছা, তৃতীয় বন্ধু লাভ কত? 35 গুণ কত? 2,100। তাহলে একই কাটাকাটি হবে 60, মানে 960 টাকা। এটা হলো কি আমাদের প্রথম বন্ধুর লাভ 780 টাকার পরে দ্বিতীয় বন্ধুর লাভ কত? 660 টাকা, এবং তৃতীয় বন্ধুর লাভ কত? 960 টাকা। আমাদের এটাই অ্যান্সার চেয়েছে।